সহবাসের সময় সম্পূর্ণ উলঙ্গ হওয়া সম্পর্কে ইসলাম কি বলে? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ইসলামের সকল বিধিবিধানগুলা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন পরিচালনার জন্য সহজ করে দিয়েছে। স্বামী স্ত্রী যখন ইন্টারসেক্স যেটাকে বলা হয়, অর্থাৎ স্বামী স্ত্রী যখন সহবাস করে ওই সময় আমাদের শরীরের পোশাক সম্পূর্ণ খুলে ফেলা যাবে কিনা, অর্থাৎ উলঙ্গ হওয়া যাবে কিনা, এই বিষয়ে ইসলাম কি বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। লজ্জাশীলতা ঈমানের অঙ্গ, এটাই ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তার নবীর মাধ্যমে আমাদেরকে বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি অঙ্গ। মান লা হায়াত আলাহু, যার লজ্জা নাই, লা ঈমান আলাহু, তার ঈমান নাই। সুতরাং আমরা দালিলিক ভিত্তিক আনসারের পূর্বেই বলবো, সব ক্ষেত্রেই আমাদের একটু লজ্জাশীলতা থাকা উচিত। লজ্জাশীলতা মহৎ একটি গুণ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কি বলেছেন, যে আমাদের লজ্জা স্থান বা আমাদের যেই অঙ্গ প্রত্যঙ্গগুলা পর্দার মধ্যে আসে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা মুমিনুন এর 5 এবং 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে, সংরক্ষণ করে। দ্বিতীয় পয়েন্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, তাদের ছাড়া কারা? ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের স্ত্রীগণ, এবং আও মা মালাকাত আইমানুহুম, তাদের অধীনস্থ যে দাস বা দাসী আছে তাদের ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটার কথা উল্লেখ করলেন, অর্থাৎ স্বামী স্ত্রী তাহলে সহবাস করার সময় উলঙ্গ হওয়া যাবে, অত্র আয়াতের থেকে বোঝা যাচ্ছে। অর্থাৎ লজ্জাস্থানে হেফাজত করা মানে কি? স্বামী স্ত্রী একটা আরেকজনের জন্য খেত স্বরূপ, একজন আরেকজনের জন্য বৈধ, তার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই। সুতরাং অত্র আয়াতের তাফসিরে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে যে জিনিসটা বোঝাচ্ছেন, যে ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের স্ত্রীগণ আর কাছে ছাড়া, অর্থাৎ স্ত্রীদের কাছে স্বামী বা স্বামী স্ত্রীর কাছে, স্ত্রী স্বামীর কাছে উলঙ্গ হতে পারবে, এটা সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের ব্যাখ্যায় শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে স্বামী এবং স্ত্রী তারা একই রুমের মধ্যে উলঙ্গ হতে পারবে যদি সেই রুমের দরজা আটকানো থাকে, বাইরের থেকে কোনো মানুষ দেখার কোনো স্কেপ না থাকে, তাহলে পারে উলঙ্গ হতে পারবে, এতে কোনো সমস্যা নেই। আশা করি উত্তরটি বুঝতে পেরেছি। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।